শতানে ঘরে শতানে আমি ইন্ডিয়ার অভিশাপ দিলাম, ওরা পাক্কা নিউজিল্যান্ডের কাছে মারা খাবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওরে আল্লাহ রে, গণক এসে গেছে। এই জন্যই তো বলি যে পাকিস্তান 3টা ম্যাচ আগে হাইরা কেন বাড়িতে চলে গেল। কোহলি ভাই 90% অভিনন্দন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য। আরেক শতানে ঘরে শতানে বাচ্চা আইসা আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচ না হতে 90% অভিনন্দন দিয়ে দিল। এরে বারবার শয়তানে কোষ কারে, তোরা তো একটা ম্যাচ জিততে পারলি না, আবার বড় বড় কথা। আমরা ইংল্যান্ডের ভয়রা দিছি, আমাদের সাথে একটু সম্মান দিয়ে কথা বলবি। কিন্তু গুডির উচিত স্যার, আপনি কিভাবে বুঝলেন যে ইন্ডিয়া 90% চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছে, একটু আমাদের বলবেন। এর রিজওয়ান ভাই, এত সহজ হিসাব আপনার মাথায় ঢুকতেছে না, তাহলে কঠিন হিসাব কিভাবে আপনার মাথায় ঢুকবে? আর এত সহজ হিসাব আমি তোদের বুঝাতে পারতেছি না, মাঠে বলই করে না, তোরা কিভাবে বুঝলি যে ইন্ডিয়া 90% ম্যাচ আগে জিতে গেছে? ও আচ্ছা, এই ব্যাপার। আমি আপনাকে বুঝাই বলতেছি যে নিউজিল্যান্ড কিন্তু প্রতিবারই ফাইনাল সেমিফাইনালে তারা খেলে, তারপরও কিন্তু তারা একটা ট্রফিও পায় না। আরে হয় হয় মুশফিক ভাই, আমি তো এটাই বুঝাতে চাচ্ছি যে নিউজিল্যান্ড কখনোই ফাইনালে যে ম্যাচ জিততে পারে না, তাহলে এবার কিভাবে জিতবে? এই জন্য আমি 90% কনফার্ম দিলাম ইন্ডিয়ার, 10% নিউজিল্যান্ড রে। এটা আমার যৌবনের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি মনে হয়, এরপরে আমি অবসর নেব। যে করেই হোক নিউজিল্যান্ডের ট্রফিটা আমি জিতাই ছাড়বো। হয় তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কাপ নিয়ে যাবার, আমরা বসে বসে ঘাস কাটবো। ওই হাড্ডিক আমার অস্ট্রেলিয়ান 2টা গাবি আছে, একটু আমার জন্য একটু বেশি করে ঘাস কাটিস, আমার কিন্তু 2 বস্তা লাগে। দিলু তো বেটা স্টক কুপাটা লাগায়া। এ কোলে আমি আবার কি করলাম? আমি তো শুধু আমার অস্ট্রেলিয়া গাবির জন্য 2 বস্তা খাঁচি চালাম হাড্ডিগর থেকে। পেঁচটা তো ওখানে লাগাই দিলি তুই। গাবিটা তো অস্ট্রেলিয়ার, আর ইন্ডিয়া অস্ট্রেলিয়ার নাম ছিল তো আগে মুইতে বড়াই। আরে ওইসব পুরাতন কথা বলে লজ্জা দেওয়ার কি আছে এখানে? ইন্ডিয়া খেলতে গেছে, ওরা খেলুক, দোয়া করি ওরা পাস করুক, যে করে হোক চ্যাম্পিয়ন্স ট্রফিটা ঘরে তুলুক। এরে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া যে তোদেরকে ভয়রা দিয়ে বাড়িতে পাঠাই দিল, তারপরও যে তোরা ইন্ডিয়ার অভিনন্দন জানালি, এটা কিন্তু তোরা ঠিক করলি না। আরে ভাই, কে কার অভিনন্দন দিল আর কে কার শুভেচ্ছা জানালো এটা তো পরের বিষয়, মাঠে দেখা যাবে কে কারে ভয়রা দিতে পারে। হয় হয় ভাই, ঠিক কথা বলছেন। আমি এতক্ষণ ধরে আপনাদের এটাই বোঝাতে চাচ্ছিলাম, পুরাতন পাগলের ভাত নাই, আইসা আরেক নতুন পাগল। এমনি আপনি পাগল কোন কারে? আপনাদেরকে নিউজিল্যান্ড উল্টা করে ভয়রা দিব? এরে শান্ত, শকুনের দয় কিন্তু গরু মরে না। তুই কিন্তু কুল 2 কুলে হারাইলি। আমার জ্ঞান দেওয়ার আগে 5 টাকার চুলকুনি মলম লাগান মেয়ে, প্রতিবারই ঘাড় খসেন, কেমন একটা লাগে। তোরা এখন আজারে পেশাল থাম। আমরা ইন্ডিয়া থেকে শুনতে দে ওদের গেমিং প্ল্যানটা কিরকম করে ওরা খেলতে যাচ্ছে, আমাদের একটু জানতে দে বিষয়টা। আমাদের মাননীয় এমপি সদস্য আছে, তারে বল কিভাবে তোরা খেলবি, তার একটু প্ল্যানিংটা বলছে তো। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে নাই। এরে সাকিব ভাই, সমন্বয়ককে আপনার অপমান করলো নাকি? এরে করি আগে তো আমার বালটাও শিখতে পারে না, এখন দেশ স্বাধীন করার পরে 2 টাকার সমন্বয়ক সাহেব আমার বিরুদ্ধে বড় বড় কথা বলে। তবে ভাই যে যাই বলুক, বাংলাদেশের পোলাপানের সাহস আছে, তোমরা এগিয়ে যাও। কি বললো? এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে করে হোক চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমাদের নিতে হবে। রোহিত ভাই, যে করে হোক মানে বুঝলাম না, তার মানে কি চাচ্ছেন যে বৃষ্টি দিয়ে মাঠটা ভাসাই দিয়ে কি কাপটা আমরাই নিব নাকি? নে তোরা কাপটা এখনই নে, তোদের আবার মাঠে খেলতে হবে। কিরে রাসিন, তুই কি বলিস? আমরা মাঠে যাই শুধু বসে বসে ইন্ডিয়ার ব্যাট করা দেখবো, আমরা কোনোভাবে খেলবো না। হয় হয় ভাই, আপনি ঠিক কথা বলেছেন, আমরা শুধু বেঞ্চে বসে থেকে ওদের কাণ্ড কালাপ দেখবো, আর আমরা গ্যালারির টিভিতে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা দেখবো। দিল্লি তো আবার মাথাটা গরম কইরা, এর হিসাব তোদেরকে আমরা মাঠে বুঝাই দিব যে ইন্ডিয়া কি জিনিস। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা বিনোদনের উদ্দেশ্য বানানো হচ্ছে, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ফটাফট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।